দেখুন কত সুন্দর হয়েছে রসগোল্লা গুলো, একদম নরম তুলতুলে রসালো। বাড়িতে একটু দুধ থাকলেই কিন্তু আপনারাও একদম দোকানের মতো রসগোল্লা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা রসালো হয়েছে। এভাবে টিপে ধরছি তো বসে যাচ্ছে, আবারও কিন্তু দেখুন আগের অবস্থায় ফিরে আসছে। তো আমি আবারও এভাবে শিরার মধ্যে দিয়ে দেব। এই মিষ্টিটা তুলে আপনাদের কেটে দেখাবো। দেখুন কতটা রসালো হয়েছে, ফুলে উঠেছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একটু দুধ থাকলেই খুব সহজেই মিষ্টি দোকানের মতো তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো অসাধারণ লাগে। এই যে দেখুন কতটা হয়েছে সুন্দর, কতটা রসালো হয়েছে আর নরম তুলতুলে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো, এতটাই ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার বাড়িতেই মিষ্টি তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও চলে এসেছি নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজকে আমি দেশি গরুর দুধ দিয়ে ছানা তৈরি করে খুব সহজভাবে রসগোল্লা তৈরি করে দেখাবো। আর আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে গরু থাকে, দুধ থাকে, কিন্তু আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারেন না। আজকের আমার এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজভাবে দোকানের মতো একদম পারফেক্ট নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর সামনেই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে আপনারা বাড়িতেই মিষ্টি তৈরি করে জামাইকেও খাওয়াতে পারবেন। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রসগোল্লা তৈরির জন্য এখানে আমি দেশি গরুর 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকে ছেঁকে নেওয়া আছে। এবার গরম করতে দেবো। দুধটা আমি যে পাত্রে গরম করে নেব সেই পাত্রে ঢেলে নেব। এবার দুধের পাত্রটা উনুনে বসিয়ে দেব। এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে একটা বলক তুলে নেব। দেখুন এখানে দুধ কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। আর ছানা কাটানোর জন্য কিন্তু এর থেকে খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। ছানা কাটানোর জন্য নিয়েছি আমি এখানে ভিনিগার। তবে আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে দেশি পাতিলেবুর রস দিয়েও আপনারা ছানা কাটিয়ে নিতে পারবেন। তো এখানে আমি দেব 2 চামচের মতো। আর দেব একই সমান জল। 2 চামচ ভিনিগারের জন্য 2 চামচ জল মিশানো ভিনিগারটা এবার দুধের ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। এভাবে আলতো হাতে একটু নাড়াবো। তো দেখবেন এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে। আর ছানা কাটানোর সময় অবশ্যই দুধটা কিন্তু উনুনের আঁচ থেকে একটু নামিয়ে নেবেন, তাহলে দেখবেন ছানা কাটানোর সময় খুবই ভালো হবে আর খুব তাড়াতাড়ি ছানাটা কেটে যাবে। দেখুন ঘোরাতে ঘোরাতে কথা বলতে বলতেই কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। তো এইভাবে যখন আপনারা হাতা দিয়ে এইভাবে নাড়তে থাকবেন, খুব জোরে নাড়ার দরকার নেই, জাস্ট আলতো হাতে এইভাবে একটু নাড়ালেই হবে। দেখুন ছানা কাটানোর পর যে জলটা একদম পরিষ্কার সবুজ হয়ে গেছে, তার মানে খুব ভালোভাবে ছানাটা কেটে গেছে। এবার ছানাটা আমি ছেঁকে নেব একটা পাতলা সুতির কাপড়ে। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, বাটির ওপরে সুতির কাপড়টা এইভাবে বিছিয়ে দেব। এবার ছানা সহ জলগুলো সবকিছু একসঙ্গে ভালো করে এইভাবে ঢেলে দেব। ছানাগুলো দেখুন শুধু কত সুন্দরভাবে দলা দলা হয়ে কেটে গেছে। ছানার জলটা অনেকটা গরম, একটু সাবধানে এইভাবে ছেঁকে নিতে হবে। অনেকটাই গরম, এখন হাত দেওয়া যাবে না। জলটা ঢেলে রেখে দেবো। তারপর ভিনিগারের যে একটা টক ভাব থাকে সেটা কাটানোর জন্য ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাগুলো এইভাবে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ধুয়ে নেব। তো এখানে কিন্তু বেশ অনেকগুলোই ছানা হয়েছে, আরো একবার ধুয়ে নেব। তো এখানে 2 বার মতো ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার আলতো হাতে ছিপে জলটা নিংড়ে বের করে নেব। খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই, আলতো হাতে কাজটা করলেই কিন্তু হয়ে যাবে। রসগোল্লা তৈরির জন্য আজকে আমি ছানাটা ঝুলিয়ে রাখবো না, একটু জলটা হাত দিয়ে চিপে ভালো করে বের করে নিয়েছি। এবার সরাসরি থালার মধ্যে ঢেলে মেখে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে ছানাটা। এবার এভাবে ভেঙে নিতে হবে। এবার হাতে তালু দিয়ে খুব ভালো করে এভাবে একটু সময় নিয়ে, ছানাগুলো এখন অনেকটাই ঝরঝরে আছে, একটু সফট করে মেখে নিতে হবে। দুধ অনেকটা ঘন থাকার জন্য দেখুন কতগুলো ছানা হয়েছে। ছানাগুলো দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই মিষ্টি হবে। দেখুন এখনো কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়নি।
তো আরো খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে 5 থেকে 7 মিনিট। ছানা কেটে নেওয়ার পর দেখবেন ছানাগুলো একদম ঝরঝরে থাকে। আর যখন এইভাবে হাতে তালু দিয়ে একটু চাপ দিয়ে মেখে নেবেন তখন দেখবেন একদম সফট হয়ে গেছে। মিষ্টির দোকানেও দেখবেন ঠিক এইভাবেই তৈরি করে, খুব ভালো করে ছানাটা সময় নিয়ে মাখাতে লাগে। আজকে আমি যেভাবে ছানা কেটে বাড়িতে মিষ্টি তৈরি করব, আপনারাও প্লিজ একবার বাড়িতে মিষ্টি এইভাবে তৈরি করে জামাই ষষ্ঠীতে জামাইকে খাওয়াবেন। খেয়ে দেখবেন খুবই প্রশংসা করবে জামাই। একদম দোকানের মতোই কিন্তু মিষ্টিগুলো হবে। আর মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে আমি একটু 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ছানাগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন ছানাগুলো সব জায়গার ছানাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে, মানে একটা ডো তৈরি হয়ে যাবে ঠিক এইরকম। তো এইভাবেই কিন্তু ছানাটা তুলে নেব আমি। এইভাবে যদি একটা ডো হয়ে যায় তাহলে বুঝবেন যে খুব ভালো করে ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখুন আপনাদের দেখিয়ে দেব আমি ছানাটা কতটা সফট হয়েছে। আগে কিন্তু অনেকটা দানা দানা ছিল, সেই দানাটা আর নেই। তার মানে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। রসগোল্লা তৈরির জন্য কিন্তু ছানা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। ছোট ছোট করে রসগোল্লার শেপে বল তৈরি করে নেব। এইভাবে লম্বা করে নিয়েছি। আগে সবগুলোই আমি একই মাপে লেচি কেটে নেব। এইভাবে এখানে সবগুলোই আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এই যে দেখুন, এবার হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে মিষ্টি শেপে গোল করে তৈরি করে নেব। সব দিকে সমান ভাবে ঘুরিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। ভালো করে ছানাটা মেখে নিলেই কিন্তু সবগুলো এইভাবে হাত দিয়ে যখন তৈরি করে নেবেন গোল করে দেখবেন একদম সফট হয়ে গেছে, খুব সুন্দর ভাবে হয়ে গেছে। আর যদি যদি মনে করেন যে পাকানো যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে যে ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়নি, সেক্ষেত্রে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এইভাবেই কিন্তু সব বলগুলো আমি তৈরি করে নেব। দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি একইভাবে। এইভাবেই কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নেব। এখানে সবগুলোই আমার ছানাগুলো এইভাবে মিষ্টির শেপে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার শিরাটা তৈরি করে নেব। চিনির সিরাপ তৈরির জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি চিনি কড়াইয়ে দিয়ে দেব। আর দেবো এই বাটিরই 2.5 বাটি জল। এবার দেবো 2টো ছোট এলাচ, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এগুলো দেওয়ার সময় কিন্তু মুখগুলো খুব ভালো করে ফাটিয়ে দিতে হবে, তাহলে দেখবেন চিনির সিরাপের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার কন্টিনিউ নেড়ে চেড়ে চিনির সিরাপটা একটু পাতলা করে জাল করে নেব, গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এখানে চিনিগুলো খুব ভালো করে গলে গেছে, আবার একটুখানি টাইম ফুটিয়ে নিয়েছি। তো এখানে চিনির সিরাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ছানার বলগুলো দেওয়ার জন্য। এই যে দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে, চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে, ঘন করার দরকার নেই, কারণ মিষ্টিগুলো দেওয়ার পর অনেকক্ষণ ধরে ফুটবে। এবার আমি এই ছানার বলগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট উনুনের আঁচটা আমি জোরে দিয়ে খুব ভালো করে এগুলো সেদ্ধ করে ঢাকা থেকে ঠিক 12 মিনিট পরেই আমি ঢাকাটা তুলে নেব। দেখুন মিষ্টিগুলো কতটা বড় বড় হয়েছে, ফুলের সাইজে পুরো ডবল হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা মিষ্টি কতটা সুন্দর হয়েছে। এখানে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার একটা বাটিতে ঢেলে নেব। দেখুন কোনো রকমের ভেজাল ছাড়া শুধুমাত্র ছানা দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, একদম রসালো নরম তুলতুলে, দেখে বুঝতেই পারছেন আপনারা। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি শুধুমাত্র ছানা দিয়ে কিভাবে মিষ্টিটা তৈরি করে নিলাম। আর রসগোল্লা তৈরি করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, আবার খুব একটা উপকরণও লাগে না। শুধু 2 থেকে 3টে উপকরণ দিয়ে কিন্তু দোকানের মতো রসালো নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইল এভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে, বাচ্চারা থেকে বড়রা সবাই খেতে খুব পছন্দ করবে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বা বাড়িতে আত্মীয় স্বজন এলেও আপনারা এইভাবে তৈরি করে খেতে পারবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন।
আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।